হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে। আমি কাজল তোমাদের সামনে আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি এখানে রান্না করব শাহি পনির রেসিপি, একটি দারুণ স্বাদের রেসিপি এবং সম্পূর্ণ ভেজ আইটেম। তো তোমরা কারা কারা ভেজ পছন্দ করো এবং পনির পছন্দ করো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই পনির রান্না করার জন্য যেই উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে পোস্ত, চারমগজ, কাজু এবং 1 ইঞ্চি আদা, 4টি কাঁচা লঙ্কা। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে। এখন আমি এই সব উপকরণগুলো একটি মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম চারমগজ, কাজু বাদাম, পোস্তদানা এবং 1 ইঞ্চি আদা, 4টি কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেলে রান্নাটা করব। আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দেবো। আমি ক্লিক করে কেটে রাখা পনিরগুলো একে একে ছেড়ে দিয়েছি। একটু ডিপ ব্রাউন করে আমি ভেজে নেব পনিরগুলো। ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো এখানে আমি পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমি একটি পাত্রে গরম জল বসিয়ে নিয়েছি। এই ভাজা পনিরগুলো আমি গরম জলের ভিতরে একে একে দিয়ে দেব। তাহলে পনিরটা একটু সফট হবে এবং খেতেও ভালো লাগবে। খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। এখন আমি ওই একই তেলে 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হালকা হাতে এখন আমি এর মধ্যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে একদম লো ফ্লেমে আমি এটা সময় ধরে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে আমি এটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল উঠে আসে। দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে। এটা একটু ঘন ঘন নাড়তে হবে যেন তলাটা ধরে না যায়। এখন আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হালকা কালার আনার জন্য, হালকা লালচে কালার আনবে। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সময় ধরে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আরেকটু সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাটা যেন ধরে না যায় তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে এবং ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। দেখো প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু সময় ধরে এটা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব।
তো মশলাটা অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে কষাতে হবে যেন কড়াইতে লেগে না যায়, এবং ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। তো আমি এখানে বারবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাচ্ছি। তোমরাও এরকম ধৈর্য ধরে সময় ধরে কষিয়ে নেবে, নাহলে কিন্তু খেতে স্বাদ হবে না একদমই। মশলাটা পুড়ে গেলেও হবে না এবং কাঁচা গন্ধ ছাড়লেও হবে না। সময় ধরে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন 500 ml দুধ। রান্নাটি সম্পূর্ণ দুধেই হবে, জল দিলে টেস্ট হবে না। আমি এখানে 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমাদের যদি বাড়িতে গরুর দুধ না থাকে তো তোমরা আমুল দুধ দিয়েও করতে পারো। তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে, যেহেতু আমুল দুধে অনেকটা মিষ্টি থাকে, তার জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে আমি এখানে একটা ঢাকা দিয়ে দেবো। দেখবে বন্ধুরা, ঢাকাটা দিয়ে 2 মিনিট রাখবে এবং ফ্লেমটা একটু লোতেই রাখবে, নাহলে কিন্তু উতলে পড়ে যেতে পারে। দেখো আমি 2 মিনিট পরেই খুলে দিয়েছি, অনেকটা উতলে উঠে এসেছিল। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য এটা আমি হতে দেব। পরিমাণ মতো নামিয়ে নিতে হবে, না হলে গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই টেনে নেবে পনিরে। তো তার জন্য গ্রেভিটা একটু পাতলা নামিয়ে নিতে হবে। দেখো আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য একটু গরম মশলা, এবং নামানোর শেষে আমি একটু সামান্য ঘি দিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা যে ঘি দিতে পছন্দ করবে দেবে, নয়তো স্কিপ করে যাবে, কোনো সমস্যা নেই। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা।